ওম প্রাণ পিং পং শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 16 ডিসেম্বর 2023 শনিবার, 29 অগ্রহায়ণ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে গমন করে গেল এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 6টা 24 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর শ্রবণা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শনিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো হবে। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই বিশ্রাম নেওয়ার দিন, শরীরের পুনরুদ্ধারের দিন, ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো করার দিন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে, দাতব্য কাজের ক্ষেত্রে নাম কামাবার সময় থাকছে আজকের দিনে, ভালো দিন। এছাড়া আয়রন শিল্প, জমি জায়গা, কৃষিভিত্তিক কাজ, আবাসন শিল্প, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। কোন্দল এড়িয়ে চললে ভালো হবে। চুল কাটা এবং ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে সকালবেলা 6টা 24 মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে চন্দ্র মকর রাশিতে, তাই কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। শ্রবণ নক্ষত্র দিয়ে পরে চলতে থাকবে সারাদিন এবং রাতই, তো সেক্ষেত্রে পরিবহন সংক্রান্ত ক্ষেত্র, ভ্রমণের ক্ষেত্র অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা। শপিং করতে পারেন। স্থায়ী সম্পত্তি বা অস্থায়ী সম্পত্তির ক্ষেত্রে কিছুটা অনুকূল পরিবেশ তৈরি হতে যাচ্ছে। সূর্যোদয় হবে আজকের দিনে 6টা 9 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 55 মিনিটে। চতুর্থী থাকছে আজকের দিনে 8টা পর্যন্ত সময় রাত্রিবেলা, তারপর পঞ্চমী পড়ে যাবে। ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা শত্রুর জন্য খুব প্রবলেমের মধ্যে আছেন, তাদের শত্রু নাশ হওয়ার যোগ থাকছে আজকের দিনে। বর্বর কাজের দিকে ঝুঁকবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। পঞ্চমী তিথি থাকছে আপনার 8টার পর থেকে, অর্থাৎ রাত্রিবেলা আপনারা পাবেন। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ধ্রুবযোগ থাকছে 7টা 3 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে বলবো আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোলে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা হবে। আর অবিচল চরিত্র রাখার দরকার আছে। নিজের নীতি থেকে বাদ দিয়ে আপনি অপরের নীতি গ্রহণ করতে যাবেন না। ব্যাঘাত যোগের পরে শুরু হয়ে যাচ্ছে 7টা 3 মিনিটের পর থেকে। নিষ্ঠুরতম কাজ করতে যাবেন না, অন্যের ক্ষতি করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আপনার নিজেরই। মনীষকরণ থাকছে 9টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা। ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালাবার চেষ্টা করুন। ভোর রাত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে, 8টা পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। খারাপ কাজ করার দিকে ঝুঁকবেন না, আজকের দিনটা খারাপ আছে। এরপরে ববকরণ শুরু হবে, অর্থাৎ রাত্রি 8টার পরে ববকরণ শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, ক্ষেত খামারের কাজের সঙ্গে যুক্ত আছেন, মাইনিং সেক্টর, বনজ দ্রব্য, খনিজ দ্রব্য, জিওলজিক্যাল কাজকর্ম, চর্মদ্রব্য এবং পুরাতন সামগ্রী নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যারা পূজা অর্চনা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কাউন্সিলর, অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন, লয়ার, জজ এবং গভর্নমেন্ট অফিসিয়াল, মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। স্পোর্টস রিলেটেড যে কোনো কাজকর্ম করছেন, অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ডিফেন্স ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সিকিউরিটি প্রফেশনাল যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করেন, ট্রান্সলেটার, ইন্টারপ্রিটার, স্টোরি টেলার, ন্যারেটর, আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন। মিউজিক বিজনেস যাদের আছে, রেকর্ডিংয়ের বিজনেস, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে। নিউজ এবং ব্রডকাস্টিং সিস্টেমের মধ্যে আছেন, টক শো করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া সাইকিয়াট্রিস্ট আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালান, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আপনি স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছেন। রেকর্ডিং ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে আজকের দিনে।
আজকের দিনে 6:24 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6:24 সকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধু, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:23 থেকে 5:16 সকালবেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তে যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, যে কোনো ধরনের আর্থিক ডিলিংস করতে পারেন এবং ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:10 থেকে 11:54 পর্যন্ত, যে কোনো ধরনের ডিড সাইন করতে পারেন, ভালো ফল পাবেন। অমৃতকাল থাকছে 6:59 থেকে রাত্রিবেলা 8:28 পর্যন্ত, অর্থাৎ বিকালবেলার পর থেকে, সন্ধ্যার পর থেকে 8:28 পর্যন্ত সময়টা অমৃতকাল থাকছে। যে কোনো ধরনের ডিড সাইন করতে পারেন, ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:20 থেকে 2:03 দুপুরবেলা, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিশেষ করে গভর্নমেন্টে কন্ট্রাকচুয়াল কাজকর্মের ক্ষেত্রে, কন্ট্রাক্ট সাইন করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 6:24 থেকে 4:35 পর্যন্ত, একদম ভোর রাত্রি পর্যন্ত থাকবে, অর্থাৎ সারা দিন এবং রাত্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া রবি যোগও থাকবে আপনার 6:24 থেকে 4:37 পর্যন্ত, এবং ভোরবেলা এটা হচ্ছে আপনার সকালবেলা আপনার থাকছে, এবং বিকালবেলা 4:09 থেকে 4:37 পর্যন্ত থাকছে ভোর রাত্রি পর্যন্ত, অর্থাৎ সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগের প্রভাব আজকের দিনে থাকবে। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, গয়নাগাটি কিনতে পারেন, ক্লোথ মানে জামা কাপড়, বিষয় সম্পত্তি কিনতে পারেন, আজকের দিনে গাড়ি কিনতে পারেন, গাড়ি কেনার ভীষণ ভালো যোগ থাকছে। এছাড়া কোনো জায়গায় জবের জন্য জয়েনিং করতে যাচ্ছেন, আজকের দিনে নতুন জার্নি করতে যাচ্ছেন, ইম্পর্টেন্ট কোনো বিদেশে যাত্রার চেষ্টা করছেন, আজকের দিনে শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কার বুকিং করতে পারেন, আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, বা বাড়ি বা ফ্ল্যাট বুকিং করছেন, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে অমৃত যোগ থাকছে 6:09 থেকে 6:52 সকালবেলা, 7:35 সকালবেলা থেকে 9:44 সকালবেলা, 11:54 সকালবেলা থেকে দুপুরবেলা 2:46 পর্যন্ত, এবং বিকালবেলা 3:29 থেকে 4:55 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 12:52 থেকে 2:38 পর্যন্ত, 2:38 পর্যন্ত অমৃত যোগ থাকছে শুভ। এই শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 2:38 থেকে, অর্থাৎ মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 3:31 পর্যন্ত, এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, কনসেপ্ট করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 7:30 থেকে 8:51 পর্যন্ত সকালবেলা, এবং 11:32 থেকে 12:53 পর্যন্ত দুপুরবেলা, এবং দুপুরবেলার পরেই পাচ্ছেন আপনারা 2:13 থেকে বিকালবেলা 3:34 পর্যন্ত, এবং রাত্রিবেলা 8:14 থেকে মাঝরাত্রি 1:12 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, ওং প্রাং প্রিং প্রং শোষণায় নমঃ এই মন্ত্র জপ করবেন, অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করার দরকার আছে। কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ভালো ফল পাবেন। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8:51 থেকে 10:11 পর্যন্ত। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাতে পণ্ড হয়ে যেতে পারে কাজকর্ম। কোনো কাজ আগে থেকে শুরু করে রেখেছেন, সেটা চলতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 6:09 থেকে 6:52 পর্যন্ত, এবং 6:52 থেকে 7:35 পর্যন্ত, অর্থাৎ 6:09 থেকে 7:35 পর্যন্ত সময়টা দুর্মুহূর্তের সময়। এই সময় কোনো শুভ উদ্যোগের জন্য বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে আজকে 6:09 থেকে 7:30 পর্যন্ত সকালবেলা,
এবং বিকালবেলা থাকছে 3:34 থেকে 4:55 পর্যন্ত সময়। এই কালবেলায় কোনো শুভ কাজকর্ম করতে নেই বা শুভ উদ্যোগ গ্রহণ করে বেরোনোর উচিত নয় বাড়ি থেকে, বা কোনো জায়গাতে ইম্পর্টেন্ট কাজে বেরোনো উচিত নয়, ভালো হবে না। বারবেলা থাকছে দুপুরবেলা 12:53 থেকে 2:13 পর্যন্ত কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল রাত্রি থাকছে 4:55, বিকালবেলা থেকে 6:34 সন্ধ্যার সময় পর্যন্ত, এবং ভোর রাত্রিতে থাকছে 4:30 থেকে 6:10 পর্যন্ত সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয়, তাতে প্রবলেম হতে পারে। তাই শনিদেবকে স্মরণ করবেন আজকের দিনে। ওং প্রাণ পিং পং শনায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট চাই বন্ধু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে রাশিফলের ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ পরেই। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন।